তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে, আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। যখনই সে কোনো একজন খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না। আমরা সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছি এবং সাকিবের যে মামলাগুলি আছে সেগুলোর রিভিউ করার জন্য আমরা অলরেডি জোগাড় করেছি। এর থেকে গুড নিউজ তো বাংলাদেশ ক্রিকেটে যদি কিছুই থাকতে পারে না, যে সাকিব ফিরবে, বাংলাদেশ দলের খেলবে। সাকিব আল হাসান কি শেষ পর্যন্ত ফিরে আসছেন এবং তিনি কি জাতীয় দলে ফিরছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন পর তাদের ফেসবুক পেজে সাকিবকে নিয়ে একটা পোস্ট করেছে। তবে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও গ্রিন সিগন্যাল পেয়ে গেছে? ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সাকিব এবং মাশরাফির ব্যাপারে নমনীয় থাকবে সরকার। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদেরকে। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকেরাও সাকিবের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন এবং সাকিবের ব্যাপারে বোর্ড পরিচালকরাও ইতিবাচক। আমি সাকিবের বিগ ফ্যান। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় হয়তো কোনো একটা দলের সাথে জড়িত হয়েছিল, বাট হয়তো সে 6 মাসের জন্য একটা ভুল করেছিল। বাট আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই ব্যক্তিগতভাবে সবসময় মনে করতাম যখনই সে কোনো একজন খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না। ব্যক্তিগত মতামত আমার। আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার কেসের তাকে একটা করা হয়েছে। আমি দেখেন আমাদের দেশে প্রচুর ধরনের কেস হয়, হয়তো দেখা গেলো রং কেস, কিন্তু আমি বলবো যে আমার ব্যক্তিগত মতামত যে সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক, কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান। সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে যেই ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত যে ওই ব্যক্তি কোন ভিত্তিতে তাকে কেস করেছিলেন। সাকিব আল হাসান বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছে এবং যেই ইস্যুটাতে সাকিব ইলেকশন করেছে, এমপি হয়েছে এবং পরবর্তী দেশে ঢুকতে পারছে না, সেটা হচ্ছে আরেকটা ইস্যু। সেটা ইস্যুটা কি মামলা, ওর বিরুদ্ধে অভিযোগ বা কি সেসব প্রমাণের বিষয় বা জিনিসগুলো কতখানি যৌক্তিক বা সঠিক, সেটা অবজারভেশন বিষয় গভর্নমেন্টের। তো আমরা যেটা করেছি, আমরা সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছি এবং সাকিবের যে মামলাগুলি আছে সেগুলোর রিভিউ করার জন্য আমরা অলরেডি জোগাড় করেছি। এগুলো ফাইল হয়েছে, কেসগুলি যে কোনো সময় ডেট হবে। আমিনুল হক বলেছেন সাকিবকে ফিরতে হলে আইনি বাধা মোকাবেলা করতে হবে। শেষ পর্যন্ত সাকিব যদি জাতীয় দলে ফেরেন তাহলে তিনি কতদিন বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন? কারণ তার বয়স এখন প্রায় 39 বছর। এর থেকে গুড নিউজ তো বাংলাদেশ ক্রিকেটে যদি কিছুই থাকতে পারে না, যে সাকিব ফিরবে, বাংলাদেশ দলের খেলবে, সামনে পাকিস্তান সিরিজ আছে, খুবই ভালো কথা। কিন্তু কতটুকু ফিরবে এটা আসলে আমি এখনো জানি না। বাট মাশাআল্লাহ নতুন একটা সরকার আসছেন, ইলেকশন হয়ে গেছেন, নতুন একটা সরকার গঠন হবে। তাদের কি ফিলোসফি থাকে, তাদের কি চিন্তা থাকে সাকিবকে নিয়ে, তারা বাংলাদেশ ক্রিকেটকে কি চিন্তা করবে সেটা বোঝা যাবে। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে এক ধাপ এগিয়ে গেছে বিসিবি। তারকা অলরাউন্ডারের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। এতে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে বলে দাবি করেছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজ দিয়েই কি দীর্ঘ বিরতির পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন সাকিব?
সাবেক সংসদ সদস্য সাকিব আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। 2024 সালের আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি তিনি। রহমান পেয়ার, স্টার নিউজ।